সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ঈদ স্পেশাল একটি পুডিং তৈরি করে দেখাবো। এখানে কোনো ধরনের গরুর দুধের ব্যবহার হবে না। গরুর দুধ ছাড়াই এত অসাধারণ পুডিং তৈরি করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানকার যে পরিমাপগুলো আমি ব্যবহার করব এটাই হলো মূল কারণ পুডিংটি পারফেক্ট হওয়ার জন্য। এই যে আমি একটি কাপ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের কাপ নেবেন, ওই একই পরিমাপের কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিতে হবে এবং যে কাপে গুঁড়ো দুধ দিবেন ঠিক সেই কাপেরই হাফ কাপ পরিমাপ চিনি দিতে হবে। এবার ওই কাপেরই হাফ কাপ বা তার চাইতে একটু বেশি পানি দিয়ে দুধটা ও চিনিটা ভালো করে গুলিয়ে নিতে হবে। তারপর ওই কাপের 1 কাপ পরিমাপ ডিম ভেঙে দিতে হবে, কুসুম ও সাদা অংশ দুটোই। এখানে আমার ওই কাপটি পূর্ণ হতে 4টি ডিমের প্রয়োজন হয়েছে। এবার ওই কাপের হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দুধ ও চিনি ততক্ষণ পর্যন্ত ভালোভাবে গোলাতে হবে যাতে দুধের ভিতরে কোনো প্রকারের গোটা ভাব না থাকে। একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে প্রথমে দুধ ও চিনিটি ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশানোটার ভিতরে যদি দানা দানা ভাব থাকে তাহলে পুডিং করলে পুডিংয়ের ভিতরে সাদা সাদা দানার মতন দেখা যাবে। এবার ওই দুধ ও চিনির মিশ্রণের ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখানে ডিমগুলো এই জায়গাতেও ফেটাতে পারেন অথবা আরেকটি পাত্রে নিয়ে ভালো করে ফেটাতে পারেন। ডিমের গন্ধ যেহেতু বের হবে সেহেতু 2-1 ফোঁটা ভিনেগার এসেন্স দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার যদি কারো বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে 2-1 কোয়া রসুনের গুঁড়া করে মিশিয়ে দিলেও এই গন্ধটা ডিমের চলে যাবে। তবে ভ্যানিলা এসেন্স দিলে পুডিংয়ের মধ্যে খুব দারুণ একটি মিষ্টি গন্ধ আসে। এবার ভালো করে ডিম দুধ সব এমনভাবে ফেটাতে হবে যাতে কোনোটাই গোটা ভাব না থাকে। তারপরে একটি কেক বেকিং করার কোটাগুলোর ভিতরে যেটার খাপ থাকবে সেই রকম ঢাকনা নিয়ে এর ভিতরে আমি 3-4 চামচ চিনি দিলাম, চিনিটা ক্যারামেলাইজ করার জন্য। এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি, সরাসরি চুলার উপরে চিনি চতুর্দিকে ছিটিয়ে চড়িয়ে দিয়েছি। খেয়াল করে দেখেন একটু একটু কালার আসতে লেগেছে। এবার 2-3-4 চামচ চিনি কালারের মধ্যে দিলাম। তারপরে একটি কাপড় দিয়ে ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটি সমানভাবে লাগিয়ে নিলাম। তারপরে পাত্রটি নামিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলেই দুধ চিনি ডিমের মিশ্রণটি আমি ঢেলে দেব। ব্যাস হয়ে গেল, আর তেমন কোনো কাজ নেই। এবার ঢাকনাটি ভালো করে লাগিয়ে একটি বড় পাত্রের ভিতরে এই যেটার ভিতরে পুডিং করছি তার 4 ভাগের 1 ভাগ পরিমাপ পানি দিয়ে উপরে একটি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে ফুল আঁচে পানিটি ফুটাতে দিতে হবে। পানিটি যখন টকবক করে ফুটে যাবে তখন চুলার আঁচ কমিয়ে একটু ঢাকনা দিয়ে 10-15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে আমাদের অসাধারণ পুডিংটি। এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করার পর 2 ঘন্টা পর একটি চাকু দিয়ে চারি সাইড দিয়ে ঘুরিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলেই হয়ে যাবে আমাদের অসাধারণ ক্রিমি এবং ক্যারামেলাইজের কালারটি দেখেন। এই পুডিংটি খেতে অত্যন্ত টেস্টি ও খুবই সুন্দর হয়, এতটা ক্রিমি হয় খেলে চিজ কেকের মতন লাগবে।